আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, তোমাদের উপরে আমি রমজান মাসে রোজা ফরজ করছি। শুধু তোমাদের উপরে করছি তাই না, তোমাদের আগের নবীর উম্মতের উপরে আমি ফরজ করছিলাম। কেন রমজান মাসে রোজা আমি ফরজ করছি? আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসে রোজার মাধ্যমে তোমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। কি পয়দা হবে? আল্লাহর ভয় পয়দা হবে রমজান মাসের রোজার মাধ্যমে। আর আল্লাহর ভয় এমন এক মহামূল্যবান সম্পদ, আত-তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূল হইল আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে তার আমলনামা থেকে গুনাহগুলো এইভাবে ঝরে পড়বে, যেরকম একটা গাছের পাতা যদি শুকিয়ে যায়, গাছটা ঝাঁকা দিলে যেরকম নাকি পাতাগুলো ঝরঝর করিয়া পড়ে যায়, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে তার আমলনামা থেকে গুনাহগুলো এইভাবে ঝরে আমলনামা গুনাহমুক্ত হয়ে যায়। আল্লাহর ভয় রমজান মাসে রোজার মাধ্যমে যত বেশি তৈরি হয়, পয়দা হয়, অন্য কোনো ইবাদতে কিন্তু হয় না। তাহলে তাকাবো, নামাজ পড়বেন, তার ভিতরে কিন্তু বিভিন্ন দুনিয়ামুখী বিভিন্ন কায়দায় কায়দায় অন্য কিছু থাকতে পারে। ওই রোজা রাখবে, হজ করবেন, এই নাম কামাই করবেন, আমরা হাজি করবো, বিভিন্ন কায়দায় কায়দায় অন্তরে থাকতে পারে। পারে কি পারে না? জাকাত দেবে, দেখাই দেখাই, হ্যাঁ আমি খুব দানশীল, দেখো আমি খুব হিসেব নিকেশ জাকাত নেই, নাম কামাইয়ের জন্য থাকতে পারে। কিন্তু রমজান মাসের রোজা বন্দাবান্দি রাখে একমাত্র আল্লাহর রাজি খুশি ছাড়া দ্বিতীয় আর কোন উদ্দেশ্য নাই। আপনি যে রোজা রাখছেন, আপনি ছাড়া এমন কোন দুনিয়ার মানুষ আছে বলতে পারবে? হ্যাঁ, আপনি পানির ভিতরে ডুবতেছেন, ওই সময় পানি খেলে দেখছে কিনা? কেউ দুনিয়ার মানুষ কইতে পারবে? তাই আপনি যে রোজা আছেন কি নাই, এটা একমাত্র আপনি এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক ছাড়া দ্বিতীয় আর কেউ বলতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন ইবাদতের ব্যাপারে কিন্তু বলেন নাই নামাজ আমার জন্য প্রতিদান আমি মাওলা নিজে দান করব, রোজা এই হজ আমার জন্য এই প্রতিদান আমি মাওলা নিজে দান করব, যাকাত আমার জন্য এই প্রতিদান আমি মাওলা নিজে দান করব, অন্য কোন ইবাদতে বলেন নাই। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এই প্রতিদান আমি মাওলা নিজে দান করব। অন্য রায়াতের ভিতরে আসছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্যই প্রতিদান আমি মাওলা নিজেই। অর্থাৎ রমজান মাসে রোজার মাধ্যমে বন্দাবান্দি আল্লাহকে পাইয়ে যাবে। কাকে পাইয়ে যাবে? আল্লাহকে পাইয়ে যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে রমজান মাস আর বাকি নেই। রমজান মাস আসার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহর কাছে দোয়া করার জন্য মাবুদ, যে আপনি আমার হায়াতকে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। সব সময় মনে রাখবেন, সামনে কিন্তু রমজান মাস আল্লাহর রহমতে আসতেছে, আবার আগামী বছর ঘুরে রমজান পাবেন, বহুদূরের কথা মিয়া, কথা ঠিক না? তিনটা দোয়া এই সবসময় লক্ষ্য রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে পা রাখা অবস্থায় বলেন আমিন, আবার পা রাখছেন দ্বিতীয়বার আমিন, তৃতীয়বার পা রাখছেন আমিন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরকম তো আপনার আমল কখনোই দেখিনি, আপনি মেম্বারে পা রাখা অবস্থায় আমিন বললেন তিনবার, ব্যাপার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল আমিন আসছে, হে দোয়া করছে। কি দোয়া? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রমজান মাস পাওয়ার পরেও সে যদি তার নিজের গুনাহ মাফ করাতে না পারে, রমজানের রোজা এই রমজান মাস পাইয়াও সুযোগ, এইবার যদি গুনাহ মাফ করাতে না পারে তার ধ্বংস হোক। দোয়া করছে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলতেছেন আমিন। আল্লাহ আপনি কবুল করেন।
দ্বিতীয় দোয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পরেও যে দুরূদ পড়ল না তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। 3 নম্বর দোয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাপ মাকে পাইছে অথবা দুইজনের একজনকে পাইল, তাদের খেদমত কইরা তাদেরকে খুশি কইরা বেহেশত কামাই করতে পারল না, তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আমার বাজানদেরকে বলবো, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম ছাড়া দোয়া করার কোনো অধিকার আছে? তাহলে দোয়া শিক্ষা দিয়েছে কে? ভালো করে বুঝছেন, দোয়া শিক্ষা দিল কে? আল্লাহ। মাধ্যমকে, দোয়ার মাধ্যমকে জিবরাইল আলাইহিস সালাম, সবচেয়ে আল্লাহর নৈকট্যের সম্মানিত ফেরেশতা। আর আমিন বলাইলেন কার মাধ্যমে? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বাজান বলেন তো, এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ আছে? দোয়া করাইলেন কে? আল্লাহ। মাধ্যম জিবরাইল। আমিন বলাইলেন কার মাধ্যমে? এই দোয়া কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। কয়টা দোয়া? রমজান মাসে রোজা চলে গেছে, গুনাহ মাফ করাইতে পারে, ধ্বংস হোক। এই আল্লাহর নবীর নাম শোনার পরে দুরূদ পড়ে নাই, ধ্বংস হোক। বাপ মাকে পাইছে, একজনকে পাইছে, খুশি করে বেহেশত কামাই করতে পারে, ধ্বংস হোক। আমিন। জোরে বলেন কথা ঠিক? সেই রমজান মাসে আসতেছে, এই সুযোগ পাইয়াও যদি কেউ নিজের গুনাহ মাফ করাতে পারেন নাই, তার ধ্বংস হবে, কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? আর বাসান আব্বাজান রহমতুল্লাহ বলতেন জুবলির মাস, জুবলি। জুবলি বুঝলেন? জুবলি আমরা কিন্তু বুঝবো না, আগের যুগে মুরব্বীরা বুঝতো, শুনছি আমরা, দেখি নাই। আগের যুগে বলে কোনো একটা বড় খুশির পর্বে জেলের দরওয়াজা কয়েক মিনিটের জন্য খুলিয়ে দিত। তখন যদি কোনো আসামি বের হয়ে যাইতে পারত, গতকালকে যাবজ্জীবন জেল হয়েছে, সেও যদি বের হইতে পারত, ধরার কোনো আইন ছিল না। গতকালকে একটা আসামির ফাঁসির রায় হয়েছে, সেও যদি বের হইতে পারে, ধরার কোনো আইন নেই। হঠাৎ গতকালকে একটা আসামি, ফাঁসির আসামি অথবা যাবজ্জীবন জেল, সে হঠাৎ দেখে জেলের দরজা খোলা, আইনও জানে যে এখন বের হইতে পারলে আমাকে ধরার আইন নেই। সে চিন্তা করলো যে আমার কিছু টুটো ফাটা লঙ্গি ফঙ্গি কিছু পোশাকাদি রয়েছে, সুযোগ যখন পাইছে ওগুলো ভালোই রেখে লাভ কি, ওগুলো নিয়ে আসি। তার দরজা তো বেশি কিছু সময় খোলা থাকে না, কয়েক মিনিট। তো ওই পাগলায় গেছে তার কাপড় চুপড় আনতে, আইসে দেখে জেলের দরজা বন্ধ। ও যত বড় কপাল পোড়া, এর সে হাজার লক্ষ গুণ বেশি কপাল পোড়া, যার উপর থেকে রমজান মাসে রোজা চলে গেল, এই সুযোগ পাইও যদি গুনাহ মাফ করাতে না পারে, তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি কপাল পোড়া সেই আল্লাহর বান্দা বান্দী। কথা ঠিক কিনা? বাজান জুবলির মাস কেমন? মাছ ধরার কিন্তু একটা জোবা আছে, মাছ ধরার একটা জোবা, ফসল লাগানোর কিন্তু একটা জোবা আছে। কথা কয় না? যে কোনো কাজের ব্যাপারে কিন্তু একটা উপযুক্ত সময় আছে। যারা নেক কামাই করতেছেন, গুনাহ থেকে মাপ চাইতে চান, উপযুক্ত সময় হলো রমজান মাস। ঠিক কিনা? কারণ রমজান মাসে একটা নফল ইবাদত আর বর্তমানে ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর রমজান মাসের একটা ফরজ বর্তমানে 70 ফরজের সমান। কয় ফরজ? 70 ফরজ। আর নফল ইবাদত এই মাসের ফরজের সমান সওয়াব। আর রমজান মাসের ভিতরে এমন একটা রাত্রি আছে, যেই রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করছেন, খয়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়ে উত্তম। কে বলছেন? এ আল্লাহর বান্দা বান্দীরা বিশ্বাস করা লাগবে না? নাহলে ঈমান থাকবে? কে বলছেন? রমজান মাসে একটা রাত্রি কয় মাসের চেয়ে উত্তম? 1000 মাস হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস হয়। কয় বছর হয়? 83 বছর 4 মাস। বলেন তো, 83 বছর 4 মাস বয়স পাওয়া অন্য লোকের সঙ্গে কম না? কম কিনা? 83 বছর 4 মাস বয়স পাওয়া তো বড় কঠিন ব্যাপার। ওই এক রাত্রি যদি আপনি ইবাদত করতে পারেন, তাহলে 83 বছর 4 মাস 24 ঘন্টার জন্য
আপনি যে ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ সওয়াব পাবেন ওই এক রাত্রিতে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। ওই রাত্রি গেছে কোন মাসে? কোন রমজান মাসে? কোন মাসে? এই যে ইমানের ৭৭টা শাখা আছে, এর ভিতরে একটা শাখা হইল শবে কদর তালাশ করা। শবে কদর তালাশ করা।